নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা দশের কথা। প্রকাশ্য দিবালোকে রাস্তায় বিচারককে পিষে দিল অটো। ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনায় গ্রেফতার 2। অপরাধ কবুল অটো চালকের পুরনো আক্রোশ নাকি নেহাতি দুর্ঘটনা জানতে আদালতের নজরদারিতে শুরু হয়েছে তদন্ত। প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন উত্তম আনন্দ, কিন্তু হঠাৎই অঘটন। ঠিক কি ঘটল দেখুন। ভোর 5টা নাগাদ ঘটনা ঘটে ধানবাদের রণধীর ভার্মা চকে। রাস্তায় মর্নিং ওয়াক করছিলেন ধানবাদের অ্যাডিশনাল সেশন জাজ। পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় দ্রুত গতিতে আসা একটি অটো। 5:30 নাগাদ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনার তদন্তে গঠিত সিটের পাশাপাশি সিআইডিও। এই ঘটনার পর ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত। রাঁচি হাইকোর্টে চলছে মামলা। পুলিশের পক্ষ থেকে 302 ধারায় খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধৃত দুজনই অপরাধের কথা স্বীকার করেছে। বাজেয়াপ্ত অটোর মালিক জানিয়েছেন 2 দিন আগেই তার অটোটি চুরি হয়ে গিয়েছিল। सीसीटीवी फुटेजेस और अन्य जो तकनीकी साक्ष्य उपलब्ध हुई, उसके आधार पर घटना में शामिल जो टेम्पो था उसकी और 2 लोगों की पहचान की गई। वो 27-28 की रात्रि में पाथर्डी थाने से चोरी हुआ था। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আদালত। তদন্তের সব দিক খতিয়ে দেখতে নির্দেশ আদালতের। আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ। एक जज का मारा जाना, चाहे वो एक्सीडेंट हो या हत्या हो, उस पर हम लोग को तह तक पहुंचना है। इस बात पे बहुत संवेदनशील मैटर होने के कारण कोर्ट ने आज कॉग्निजेंस और सुओ मोटो कॉग्निजेंस लिया इस मैटर को। অটো চালক লক্ষ্মণ কুমার বর্মা সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবী জানিয়েছেন ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্ট খুন করা হয়েছে বিচারককে। কিন্তু কেন? উত্তর জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ অভিযুক্তদের। রিপাবলিক বাংলা। এবার ডাক্তারি পড়ার ক্ষেত্রে সুযোগ বাড়ল অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের। ওবিসি পড়ুয়াদের জন্য 27% আসন সংরক্ষণের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তি। কোভিড পরিস্থিতিতেও জাতীয় শিক্ষানীতির সফল প্রয়োগে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন শিক্ষক থেকে অভিভাবকদের। জাতীয় শিক্ষানীতির হাত ধরে ভবিষ্যতে দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি আশাবাদী এবার বিদেশ থেকে এই দেশে পড়ুয়ারা আসবে উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষার জন্য আর বিদেশে যাবেন না পড়ুয়ারা। তবে সবচেয়ে বড় ঘোষণা এদিন এসেছে মোদির টুইটে। মেডিকেলে ওবিসি পড়ুয়া ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য 27% সংরক্ষণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এমবিবিএস, এমডি, বিডিএস পড়ুয়ারা এই সুযোগ পাবেন বলে ঘোষণা মোদির। मैं मानता हूं भारत की नई राष्ट्रीय शिक्षा नीति राष्ट्र निर्माण के महायज्ञ में बड़े फैक्टर में से एक है। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজে পড়ার সুযোগের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঘোষণা করলেন 8 রাজ্যে 14টি ইঞ্জিনিয়ারিং কলেজে 5টি ভারতীয় ভাষায় পড়ানো হবে, যার সুযোগ পাবেন বাঙালি পড়ুয়ারাও। कि आज नई राष्ट्रीय शिक्षा नीति के तहत जो ये नए कार्यक्रम शुरू हुए हैं, उनमें भारत का भाग्य बदलने का सामर्थ्य है। করোনাকালে অনলাইন এডুকেশন অনেক সহজ হয়েছে বলেই মত প্রধানমন্ত্রীর। এর জন্য পড়ুয়া ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত নির্মাণে নতুন জাতীয় শিক্ষানীতি অগ্রণী ভূমিকা নেবে বলেই মত মোদির। রিপাবলিক বাংলা। পেগাসাস নিয়ে বিরোধিতা রণকৌশল ঠিক করতে এবার বৈঠক। সংসদের 2 কক্ষের বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক। বৈঠকে থাকবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিরোধী দলগুলির নেতারা। সকাল 9টা বেজে 45 মিনিটে বৈঠক হবে সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতার ঘরে।
আপনাদের আরো একবার জানাবো, পেগাসাস নিয়ে বিরোধিতার রণকৌশল ঠিক করতে এবার বৈঠকে থাকবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিরোধী দলগুলির নেতারা। সকাল 9:45 বৈঠক হবে সংসদে, রাজ্যসভার বিরোধী দলনেতার ঘরে। এক কথায় পেগাসাস ইস্যুতে এক কাট্টা হচ্ছে এবার বিরোধীরা। তারা বাদল অধিবেশনে ঠিক কি রণকৌশল তৈরি করবে বিরোধিতার জন্য, সে কারণেই আগাম রূপরেখা তৈরি করবার জন্য কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি এবার বৈঠকে বসছে। কাল ঠিক সকাল 9:45 বৈঠক হবে সংসদে, রাজ্যসভার বিরোধী দলনেতার ঘরে। সংসদের দুকক্ষের বিরোধী নেতাদের নিয়েই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। পেগাসাস নিয়ে বিরোধিতার রণকৌশল ঠিক করতে এই বৈঠকে থাকবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলি। সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমরা দেখেছিলাম যে গতকাল রাহুল গান্ধী তিনি বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেস। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা ইম্প্যাক্ট? গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছে, তারপরে আগামীকাল আমরা দেখছি এই পেগাসাস ইস্যুতেই বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল। দেখো পৌলমী, একটা কথা আছে, মেলালেন তিনি মেলালেন। পেগাসাসই সম্ভবত এই সমস্ত বিরোধী দলগুলোকে মেলালেন এবং পেগাসাসের জন্যই প্রত্যেকটি বিরোধী দল এক ছাতার তলায় আসছে এবং তারা একসাথে বৈঠক করছে। তারা বৈঠক কাল করবে, তারা রণকৌশল ঠিক করবে। তুমি জানো যে এর আগেও একাধিক এজেন্ডাতে সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু পেগাসাসের ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসকে অনেক সময় দেখা গেছে এর আগেও কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্টের মতন একটা জোট করে অনেকে লড়াই করার চেষ্টা করেছিলাম। আমরা দেখেছিলাম যে তৃণমূলের পক্ষ থেকে ওইটা হয়েছে, কিন্তু এবার মোদি এবং শাহ অর্থাৎ মোদি শাহ জুটিকে আটকাতে এবার হয়তো আবার চেষ্টা চালানো হচ্ছে কংগ্রেসকেও নিয়ে একটি একক ঐক্যবদ্ধ বিরোধীদের নিয়ে এই জায়গায় রণকৌশল তৈরি করা। কিন্তু এই রণকৌশলের ফল কি হবে তার দিকে চোখ থাকবে আমাদের। একেবারেই ময়ূক, বোঝা যাচ্ছে যে পেগাসাস ইস্যু যা কিন্তু এক কাট্টা করলো বিরোধীদের, কংগ্রেস, তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি এবার এক পংক্তিতে। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। পেগাসাস ইস্যুতে একদিকে যখন সংসদে বিরোধীরা, ঠিক তখনই একাধিক ইস্যুতে সংসদের বিরোধিতায় বেশ কিছু বিষয় সামনে আসছে। কেননা সংসদে বিরোধীরা সুর চড়িয়েছে, তাদের বলতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ উঠে আসছে। এমনই অভিযোগ করলেন অধীর চৌধুরী। পাল্টা প্রহ্লাদ যোশীর কটাক্ষ, বিরোধীরা সংসদের রীতিনীতি মানছেন না। পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। লোকসভায় বিবৃতির কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে 10 জন সাংসদকে। হইচই রাজ্যসভাতেও। বৃহস্পতিবার সেই পেগাসাস ইস্যুতে সংসদে আরও চড়া সুর বিরোধীদের। এবার মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তার কথায় সরকারের জেদের কারণে সংসদে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। সরকার কি জিদ্দিবাজি से आप कल की सदन के अंदर कल की घटना पे कहें आप। हाँ सर, सरकार की जिद्दीबाजी से सदन के अंदर हम अपना बात नहीं रख पाते हैं। एक मिनट सर, मैं एक कानूनी बात करते हैं सर। देखिए सदन के अंदर एक कानूनी बात करते ना कानूनी बात करते हैं सर। मैं एक छोटी सी कानूनी बात करते हैं तो बताना ये सर कौन रुकता है? देखिए कल कौन रुकता है आप खुद देखिए। कल के अच्छा मेरा कहना चाहता है, इतना बड़ा बंडल, पेपर का बंडल शेर के ऊपर फेंकता है, इधर हमारे ऊपर फेंका है, इसके मीडिया के ऊपर फेंका है। ये क्या ये सही है गलत है? বিরোধীদের পাল্টা তোপ দেখেছে বিজেপি। বিরোধীদের এই আচরণের নিন্দা করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লাও। পাশাপাশি বৃহস্পতিবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। রিপাবলিক বাংলা। দিল্লিতে কংগ্রেসের বিরুদ্ধে ধুন্ধুমার কাণ্ড। দুটি ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেসের সমর্থকরা। এক, করোনা মোকাবিলায় দিল্লিতে সরকারের ব্যর্থতার অভিযোগ। 2, ডিটিসি বাস কেলেঙ্কারির অভিযোগ। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছেন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, জলকামান ব্যবহার করে পুলিশ। দিল্লিতে কংগ্রেসের বিরুদ্ধে ধুন্ধুমার কাণ্ড। দুটি ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস সমর্থকরা। 1, করোনা মোকাবিলায় দিল্লিতে সরকারের ব্যর্থতার অভিযোগ। 2, ডিটিসি বাস কেলেঙ্কারির অভিযোগ। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। दिल्ली को सिंगापुर, लंदन, पेरिस बनाने का शिलाजी के समय में जो दिल्ली 15 साल में बनी, आपने उसको बर्बाद कर दिया। फ्री पानी की बात कही थी, फ्री पानी तो नहीं, हर घर में आपने फिर बीमारी दे दी। कोविड फेलियर, लाखों मौतें हो गई, सांसों के लिए लोग तरसते रहे। एक अस्पताल नहीं बना अरविंद से, और अरविंद केजरीवाल कहते हैं सब कुछ ठीक है, सब कुछ ठीक नहीं है। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি চলে বিক্ষোভকারীদের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে সরব বিজেপিও। এবার পথে নামল কংগ্রেস। রিপাবলিক বাংলা। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ব্লিংকেনের একান্ত বৈঠকে প্রাধান্য পেল আফগানিস্তান প্রসঙ্গ। আগামী দিনে ঠিক কোন পথে বজায় থাকবে ত্রিদেশীয় এই সম্পর্ক, রাজ্যসভায় তা স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রয়োজনে আফগানিস্তানকে সেনা সহায়তার বার্তাও দিয়েছে ভারত। We are closely monitoring developments in Afghanistan. You would have heard EM speak at length on our perspective about the situation in Afghanistan during his press conference with Secretary Blinken yesterday. I would like to reiterate that India and the world wishes to see an independent, sovereign, democratic and stable Afghanistan. ভারত মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে কূটনৈতিক সম্পর্কের সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে প্রাধান্য পেল আফগানিস্তান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই মার্কিন বিদেশ সচিব বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, যেখানে মার্কিন আফগান সম্পর্কের কৌশলগত অবস্থানও তুলে ধরেন মার্কিন বিদেশ সচিব। দ্বিপাক্ষিক এই বৈঠক সম্পর্কে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সামরিক পথে নয়, তালিবান এবং আফগান সরকারের মধ্যে আলোচনার মধ্যে দিয়েই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন বলেই মনে করেন মার্কিন বিদেশ সচিব। পাশাপাশি আমেরিকা সেনা সরিয়ে নিলেও মার্কিন আফগান সম্পর্কে ছেদ পড়বে না বলেও তা স্পষ্ট করেন ব্লিংকেন। এক কথায় মার্কিন বিদেশ সচিব ও বিদেশ মন্ত্রীর বৈঠকের প্রেক্ষিতে তালিবান, আফগান ও ভারতের ত্রিদেশীয় সম্পর্কের নির্যাসই রাজ্যসভায় তুলে ধরেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। We were very clear that there must be a negotiated political settlement in Afghanistan, that there cannot be a military solution, there cannot be a takeover by use of force in Afghanistan. We will work with the international community to ensure that negotiations, political negotiations for a settlement are pursued seriously, and we would never accept any outcome which is decided by force. And I think there was a very strong convergence in our positions, India and the United States, on this matter. তালিবান ও আফগান দুপক্ষের মধ্যে সমন্বয় বজায় রেখে শান্তি ফেরানোর কৌশলী অবস্থান গ্রহণ করছে আমেরিকা। এক কথায় ভারতের সঙ্গে থেকে রফা করতে চেয়েছেন আফগানিস্তান ইস্যুর। অন্যদিকে ভারতের মাটিতে দাঁড়িয়ে চীনের প্রতি কড়া অবস্থানও গ্রহণ করেছেন মার্কিন বিদেশ সচিব। দলাই লামার প্রতিনিধির সঙ্গে বৈঠক করে চীনকেও কৌশলে বার্তা দিলেন অ্যান্টনি ব্লিংকেন। রিপাবলিক বাংলা। কলকাতায় নীল ছবি শুটিংয়ে রমরমার পর্দা ফাঁস। রিপাবলিক বাংলার মেগা তদন্তের মেগা ইম্প্যাক্ট। নীল ছবি কাণ্ডে নিউ টাউন পুলিশের জালে 2 অভিযুক্ত। শহরের বুকে রমরমিয়ে চলা নীল ছবি কাণ্ডে উঠে আসছে বিদেশ যোগ। কলকাতা নীল ছবি কাণ্ডের সঙ্গেও কি রাজকুন্দ্রার নীল ছবি কাণ্ডের যোগ রয়েছে? যোগের খোঁজেই এবার তদন্তকারীরা। উনি আমাদেরকে বলেছিল যে আউট অফ ইন্ডিয়াতে পোস্ট করা হবে না, ইন্ডিয়ার বাইরে করা হবে, কিন্তু এটা আমরা প্রথম থেকে জানতাম না। যখন নাকি ভিডিওটা গিয়ে দেখছি যে ওরকম কিছু হচ্ছে, তো তখন আমরা ডিরেক্টলি নন্দিতাকে গিয়ে বলেছিলাম আমরা যে ম্যাম আমরা তো এই কাজটার জন্য আমরা আসিনি, আমাদের তো এটা টোটালি মানে ফলস বোঝানো হয়েছে যে না এটা এরকম। তখন বলেছিল যে না আমরা তো তোমাদের যে কোঅর্ডিনেটর আছে ওনাকে বলেছিলাম, এবার ওরা যেহেতু তোমাদেরকে বলেনি সেটা ওদের ফল্ট, আমার এখানে কিছু করার নেই। আর রিসেন্টলি এই 2 দিন আগে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। রাজকুন্দ্রা গ্রেফতারির পর সামনে আসা পর্ন কাণ্ডে তোলপাড় দেশ। এরপরে রিপাবলিক বাংলার মেগা তদন্তে শহর কলকাতার বুকে স্টুডিও এবং অভিজাত হোটেলে রমরমিয়ে চলা নীল ছবি শুটিংয়ের পর্দাফাঁস।
আমি যেটা অ্যাক্টিং করছি সেটা কিন্তু মানে প্রপার পর্ন যেটাকে বলে, ওটা কিন্তু পর্ন নয়। মানে ওটা জাস্ট দেখানো হচ্ছে যে ইন্টিমেট হওয়া হচ্ছে, বাট ওটা কিন্তু রিয়েল ইন্টারকোর্স বা কিছু এইরকম টাইপের কিছু হয়নি। রিপাবলিক বাংলার মেগা তদন্তে মেগা ইম্প্যাক্ট। নিউটাউন থানার পুলিশের জালে দুই অভিযুক্ত মৈনাক ঘোষ ও নন্দিতা দত্ত। তিলোত্তমা নগরীর বুকে চলা নীল ছবির শুটিংয়ের সঙ্গে যশ ঠাকুর যোগ। তাহলে ব্যাংক ট্রান্সফার কে করতো? এটা ইয়াশ ঠাকুর? ইনি কি আপনার সঙ্গে কিসে কথা বলতেন? আমরা একজনকে এই ইয়াশ ঠাকুর আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতেন? ওই একটাই নাম্বার যেটা দিয়ে আমাদের সাথে ফোনে কোনদিন বলছেন কোথায় থাকেন? না 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 না, সেটা দেখুন সিঙ্গাপুরে থাকে। আমরা কখনো সবই কথা হলো উড়ো কথা, যেমন সত্যিকারে বলতে সবই কথা হলো উড়ো কথা। কখনো শুনি সিঙ্গাপুর, কখনো শুনি ইউএস, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট। রাজকুন্দ্রা কাণ্ডে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নজরে যশ ঠাকুর। কে যশ ঠাকুর? সিঙ্গাপুর নিবাসী ব্যবসায়ী যশ ঠাকুর। পুলিশ সূত্রে দাবি তার আসল নাম অরবিন্দ শ্রীবাস্তব। কোড নাম্বারের সূত্রে তার সিঙ্গাপুরে থাকা নিয়ে নিশ্চিত পুলিশ। রাজকুন্দ্রা কাণ্ডের পর নজরে আসে যশ ঠাকুরের ভূমিকা। লুকআউট নোটিশ জারি হয়েছে যশ ঠাকুরের বিরুদ্ধে। তারপরেই সামনে আসে তার আসল পরিচয়। কানপুরে যশ ঠাকুরের বাড়ি চিহ্নিত করে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। রিপাবলিক বাংলার মেগা তদন্তে প্রকাশ, সিঙ্গাপুরবাসী যশ ঠাকুরের জন্য কলকাতায় চলত নীল ছবির শুটিংয়ের পর ভিডিও ইমেলে পাঠানো হতো যশ ঠাকুরের কাছে। সেই ভিডিও দেশ ও বিদেশের অ্যাপে আপলোড করা হতো। যেদিন আমি জানতে পেরেছি যে না, দিস আর নট মানে লিগ্যাল অর সামথিং, আমরা সেদিন থেকে আপনারা যখন বন্ধ করলেন তারপর কি সব ভিডিও আপনারা ডিলিট করেছিলেন? দেখুন, আমাদের কাছ থেকে ডিলিট করবার আগেই তো জিনিসগুলো তাদের হাতে দিয়ে দিচ্ছি। মডেল ও সদ্য ইন্ডাস্ট্রিজে পা রাখা অভিনেত্রীদের ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নীল ছবিতে নামানোর অভিযোগ ও অ্যাপে পর্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজকুন্দ্রাকে। রিপাবলিক বাংলার মেগা তদন্তে কলকাতায় নীল ছবির রমরমার শুটিংয়ের পর্দা ফাঁসের পর সামনে আসছে একই অভিযোগ। বলিউডে রাজকুন্দ্রার কেস, এটি শুধু বলিউডেই নয়, টলিউডেও হচ্ছে। আমার চেনাশোনা অনেকজন আছে যারা এর সম্মুখীন হয়েছে, কিন্তু তারা লোকলজ্জার খাতিরে কিছু বলতে পারেনি। সিঙ্গাপুরের পাশাপাশি যশ ঠাকুর যোগে সামনে আসছে লন্ডন যোগও। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে কলকাতায় নীল ছবি কাণ্ডের অভিযোগকারীদের দাবি ছিল তাদের ভিডিও বিদেশে পোস্ট করা হবে বলে জানিয়েছিল মৈনাক ও নন্দিতা। তবে কি কলকাতা নীল ছবি কাণ্ডে বিদেশ যোগ রয়েছে রাজকুন্দ্রা যোগও? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। নুড়ি পাথর সংগ্রহ করে রাস্তা সারাই করছে খুদেরা। ছবি ভাইরাল হতে টনক নড়েছে প্রশাসনের। রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি বিডিওর। ঘটনা ওড়িশার ভদ্রকের। ওড়িশা, সেখানে নবীন পট্টনায়কের বিজু জনতা দলের সরকার। উন্নয়নের নিরিখেই 5 বার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন নবীন পট্টনায়ক। আর সেই রাজ্যেই রাস্তা তৈরিতে হাত লাগিয়েছে শিশুরা। এ ছবি প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছে। যে কাজ করার কথা সরকারের, সেই রাস্তা সারাইয়ের কাজ করতে হচ্ছে শিশুদের। ভাইরাল ছবি ঘিরে সমালোচনা। ওড়িশার ভদ্রকের বাঘমারা গ্রামে অত্যন্ত খারাপ রাস্তা। এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। পাথরের চাই তুলে রাস্তা সারাইয়ের চেষ্টা করছে কিছু খুদে। এ নিয়ে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের সাফাই, রাস্তা সারাইয়ের বরাদ দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। তারা প্রশাসনকে না জানিয়েই মাঝপথে কাজ বন্ধ রেখেছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। वो मतलब रोड रिपेयरिंग करने के लिए आगे आए, तो अगर वो मतलब सही निकला तो डेफिनेटली वी विल टेक एक्शन अगेंस्ट द ऑफिशियल्स हु हैव शोन नेग्लिजेंस। ছবি ভাইরাল হতেই মুখ পুড়েছে স্থানীয় প্রশাসনের। ভদ্রকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি। রিপাবলিক বাংলা। চলুন শেষ পাতে একটু মজার ছবি দেখা যাক। সরকারি স্কুল, অফিস আওয়ার্সে চেয়ারে ছিলেন না স্কুলের হেডমাস্টার। অগত্যা চেয়ারের ফাঁকা আসন পূরণ করতে সেখানে বসে পড়ল একটি বাঁদর। এ ছবি নিমেষেই ভাইরাল গোটা নেট দুনিয়ায়। কিছুক্ষণ সেই চেয়ারেই চলল কসরত। এরপর বাঁদর বাবাজি এক ছুটে চলে গেলেন বাইরে। এমনই ছবি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, যা ভাইরাল হয়েছে নিমেষেই।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যখন এই প্রধান শিক্ষক চেয়ারে ছিলেন না, বাঁদর ছানা এসে সেই চেয়ার দখল করলেন। কিছুক্ষণ সেই চেয়ারে বাঁদর বাবাজি তিনি কসরত করলেন,